রুদ্রর আর আমার প্রতি কোনো ফিলিং নেই। ও দোয়েলের প্রেমে পড়ে গেছে, ওর প্রেমে এখন পাগল। আমি এখন কোথায় যাব, কি করব আমি জানি না। আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে? আরে কেন জাদা কথা বলছেন? লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালায়? ও বাবা, এটা তো দেখি চোরের মায়ের বড় গলা। এই চোখে ধাক্কা মেরে আমার বড় বড় কথা বলছেন? এই তো দেখলাম চোখের সামনে ধাক্কা মারলেন, আমার বেশি বড় বড় কথা বলছেন। বলুন তো এখানে কাছাকাছি কোনো নার্সিং হোম বা হাসপাতাল আছে? আপনি কি করে জানেন বেঁচে আছে? আরে আমি একজন ডাক্তার, আপনারা আমার সঙ্গে চলুন। না না, আমরা যেতে পারবো না। আমরা ওটা পুলিশ কেস ফেস হয়ে যাবে, আমরা যাবো না। আরে বাবা, আরে অ্যাটলিস্ট আমাকে হেল্প করুন না মেয়েটাকে তুলতে। তুলুন, ধরুন ধরুন। হ্যাঁ, চলুন। অপু, তোর বরকে দেখে এলাম, খুব সুন্দর দেখতে। কেন গো, সুন্দর হবে না কেন? আমাদের অপুর পছন্দ বুঝি খারাপ? আচ্ছা কাকিমা, আমার দিদিটাই বা কম কিসে? সত্যি দিদিকে আজ খুব সুন্দর লাগছে। বল। কাকিমা, ওর বাড়ির সবাইকে ঠিকমতো জল খাবার দিয়েছো তো? ও বাবা, দেখি অপু কিরম ও বাড়ির কথা চিন্তা করছে। ওরকম করে বলো না, আমাদের অপুর শ্বশুর বাড়ি বলে কথা, চিন্তা করবে না। কিন্তু দিদি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আর বলবে? সত্যি এই যে এসে গেছে। ওটা সৈকত থেকে ধুতি পরে কি সুন্দর লাগছে, তুমি ভাবতেও পারবে না। অপু, পুরো দোষে তাড়া দিচ্ছে, বসে পড়। আরে বসবে যে, ফিরে কে 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 তোমার ঠিক করেছিস? আরে ওই তো, এই যে ভাবনা চিন্তার কি আছে? আমি আছি, দাদা আছে। হয়ে গেল। পারবে না কি রে? আরে সব পারবো। তুই চুপ কথা। কোনো চিন্তা করতে হবে না, আমিও আছি। আর দাদু তো আপনার কোনো না না, চলো চলো চলো। শানু, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আসবে না না না, আমি এখানে ঠিক আছে। কেন? তুমি পিঠে ধরবে না বলছো? ও মা, তাই তো। এসো এসো, তুমি এসো। এই ওকে নিয়ে তোদের দলে বাবা। এসো এসো এসো, আমাদের চলে যাওয়ার নে নে, বসে পড়। চল বস বস। হ্যাঁ যা যা যা। কি হলো? মালা 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 মালা, মালা, মালা। মালা আছে মালা আছে। আচ্ছা দেই আমি ওটা তোলো। আস্তে 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 দেখি। মালা জড়িয়ে না যায়। না চল। চলো 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 দেখি। জামাই বাবু যেন একদম মুখ না দেখতে পায় বলে দেন। কিছু নেই তো? দেখি দেখবি না। পানটা যেন ও হাত থেকে একদম না সরে। কিরুকে কিন্তু একদম দেখাচ্ছিস। বৃষ্টি পর্যন্ত মুখের সামনে
আউটডোরে ডাক্তার কোন দিকে? ও এক্সকিউজ মি ডক্টর, আমার একজন পেশেন্ট আছেন, ইমার্জেন্সি কেস, প্লিজ একটু দেখবেন। এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট নেই। আচ্ছা বলুন, ওনার কি প্রবলেম হয়েছে? আসলে ধাক্কা লেগে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ওই বাইরে থেকে তো কোনো আঘাতের চিহ্ন দেখছি না। ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। কি করে পড়ে গেলেন বলুন তো? ওই অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে যান, তো গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে। তার মানে এই মেয়েটি আপনার পরিচিত কেউ নয়? না, তাতে অসুবিধা কিছু নেই, আপনি চিকিৎসা করুন না, যা টাকা লাগে আমি দেবো। সরি, দেখুন আগে থানায় খবর দিতে হবে। না না, আপনার যেখানে খবর দেওয়ার আপনি দিন, তার আগে ওনাকে অ্যাটেন্ড করুন না। এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আমায় মাফ করুন। পুলিশ না আসা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। পুলিশ আস্তে আস্তে মেয়েটির যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? আপনি না পুলিশ? দেখুন আপনি অযথা রেগে যাচ্ছেন, এটাই নিয়ম। দেখুন, আপনার নিয়মের জন্য একজন একজন রুগী এতক্ষণ আনঅ্যাটেন্ডেড হয়ে পড়ে থাকবে? হ্যাঁ, পুলিশ এসে পুলিশের কাজ করবে, আপনি আপনার কাজটা করুন না। দেখুন আপনি অযথা সময় নষ্ট করছেন, আমার হাত পা বাঁধা। আমাকে আমার কাজটা করতে দিন, আমি এক্ষুনি থানায় খবর দিচ্ছি। ডক্টর, ও জামাই বাবা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন থেকে। দিবাকর, তুমি দেখো যেন 7 বারই ঘুরে। হ্যাঁ দিদি, সবাই মিলে আছে তো গুনছে, তো ঠিকই হবে, আপনি কিছু চিন্তা করবেন না। চিন্তা করতেই তো হবে, এটা একটা নিয়ম। দিদি ছেড়ে দাও না, সব ঠিক মতো হবে, নিয়ম মতোই হবে। এত নিয়ম মানা সত্ত্বেও নিজের কিছু হলো না। একদম ঠিক। আরে ভাই, অনেকক্ষণ তো হলো, এবার ছেড়ে দাও, ওকে নামিয়ে দাও, ভাই শুভ দৃষ্টিতে হয়ে যা। কি যে বলো না তুমি, শুভ দৃষ্টির কি বাকি আছে? সেসব তো কবেই সারা হয়ে গেছে। এই বোধ হয় 7 হলো। ঠিক আছে, হয়েছে, শুভ দৃষ্টি হয়ে যা। দেবো, কে বলো, কে বলো? ও আচ্ছা আচ্ছা, এই তোমারটা খুলে আমাকে তোমারটা খুলে একটু খুলে, আরে লেগে যাবে। আমাদের জামাইকে তো আমাকেই দেখতে হবে, তাই না? এবার কে বলো কিছু না, আমাদের জামাই বলো। আরে আমাদের জামাই বলো। এবার শুভ দৃষ্টি হোক। তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে তাকা। দিদি এবার পান পাতাটা সরা, দেখ ভালো করে জামাইবাবুকে। জামাইবাবুরও তার তর্স হয়েছে না, কতক্ষণে মুখটা দেখবে। দেখ দেখ, তোমরা সবাই এমনভাবে বলছো মানে সৈকত অপর্ণাকে প্রথমবার দেখছি। আরে না না, এই বেশে তো সৈকত অপর্ণাকে প্রথম দেখলো, তাই না?
শুভদৃষ্টি চলবে না, ভালো করে ভালো করে। আরে শান্তি হয়ে যা। এবারে মালা 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 আর মালাটা খোল। এক্সকিউজ মি। আপনি ওনাকে এখানে নিয়ে এসেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, প্লিজ এবার ওনার চিকিৎসা শুরু করতে। আপনার নাম? ডক্টর শত্রুঘ্ন শতপথী। ও, আপনি একজন ডাক্তার? আমি একজন সাইকিয়াট্রিস্ট। ও, এই আমার ভিজিটিং কার্ড, এখানে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব রয়েছে। আপনার সাথে এই মহিলার কি সম্পর্ক? কেন, কোনো সম্পর্ক না থাকলে কি চিকিৎসা শুরু করা যাবে না? প্লিজ ডক্টর, উত্তেজিত হবেন না, আমাকে আমার কাজটা করতে দিন। ওনার নাম ঠিকানাটা একটু বলুন। জানি না। অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আরে এক কথা কতবার বলবো, বলেছি তো যে উনি আমার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। ও, বুঝেছি। তার মানে আপনি ওনাকে নিয়েই নার্সিংহোমে এসেছেন? আচ্ছা, এখন আমাকে জেরা করাটা জরুরি? আগে ওনাকে বাঁচান না। আমি তো পালিয়ে যাচ্ছি, না আছি এখানে, দরকার হলে আমাকে ওই হাজতেও নিয়ে যাবে। শান্ত হন ডক্টর শতপথী। কি করে শান্ত হব? হ্যাঁ, ওনার যদি সত্যি ইন্টারনাল হ্যামারেজ হয়ে থাকে তাহলে কতটা বাজে সময় নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন? ওকে ডক্টর, আপনি ওনাকে নিয়ে ভেতরে যান, এখন ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখছি। সিস্টার, পেশেন্টকে এক্ষুনি নিয়ে আসুন। ওকে, চলো। আচ্ছা, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না? তার আর দরকার হবে না ডক্টর শতপথী। ও, তার মানে আমাকে থানাতেও যেতে হচ্ছে না? দেখুন ডক্টর শতপথী, অ্যাক্সিডেন্ট হলে জেনারেলি সবাই তাকে ফেলে পালিয়ে যায়, আর আপনি দায়িত্ব নিয়ে তাকে এখানে এনে অ্যাডমিট করেছেন। আর তাছাড়া আপনার ভিজিটিং কার্ডও তো আমার কাছে রইলই, দরকার হলে দেখে নেন। থ্যাঙ্কস, চলুন। কর্তব্যস্মিন শুভ কন্যা সম্প্রদান নম ভ্রবন্ত্রধি ভ্রবন্তু নমস্তে 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 নমো কর্তব্যস্মিন শুভ কন্যা সম্প্রদান কর্মণ নম ভ্রবন্ত্রধি ভ্রবন্তু নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম নম কর্তব্যস্মিন শুভ বিবাহ কর্ম নম। যাই বলিস, সৈকতার অপর্ণাকে দারুণ মানিয়েছে কিন্তু। একদম ঠিক বলেছিস আনন্দ। অথচ দেখ, এতদিন যে ওরা দুজন দুজনকে ভালোবাসতো আমরা জানতেই পারি। সাহসিকতা ছাড়, ভগবান যা করেন মঙ্গলের জন্য। পুরোদমশাই, একটু তাড়াতাড়ি করুন, শর্টকাট কোনো প্রসেস নেই নাকি? সে কি, এটা বিয়ে হচ্ছে, এখানে শর্টকাটে মন্ত্র পড়া যায় না, শর্টকাটে কিছু হয় না। না না, মানে ওরা সকাল থেকে না খেয়ে রয়েছে তো, মানে এরপর যদি মাথা টাথা ঘুরে যায় তাহলে তো একটা বিচ্ছিরি ব্যাপার হবে। দেখুন, বিয়ের দিন সবাই না খেয়ে থাকে, সবাই উপোস করে, সুতরাং বিচ্ছিরি ব্যাপার কিছু নেই। আর তাছাড়া এটা বিয়ে হচ্ছে, ছেলে খেলা নয়, এটা সারা জীবনের ব্যাপার। মন্ত্রতন্ত্র ঠিক করে তো পড়তে হবে। না না ঠাকুরমশাই, আপনি মন্ত্র পড়ুন, ওদের কথায় কান দিতে হবে না। সবস্ত্রাং শালঙ্কৃত কন্যাং তুভ্যমং অহং সম্প্রদদে। ব্যাস, সম্প্রদান হয়ে গেল। বাবা, তোমার হাতে বাপ মা আর মেয়েটাকে তুলে দিলাম, ওকে তুমি ভালো রেখো, কষ্ট দিও না। আপনি কোনো চিন্তা করবেন না মনতোষ বাবু, অপর্ণা মায়ের কোনো কষ্ট হবে না। ও আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। ও তো আমার বাড়িতে বউ হয়ে যাচ্ছে না,
মেয়ে হয়ে যাচ্ছে। অপর্ণাকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না, ও খুব ভালো থাকবে। তাছাড়া আপনি কিছু চিন্তা করবেন না, ওদের দুজনের মধ্যে যা প্রেম মানে ভাবা যায় না, মানে সিনেমার ভাষায় যেটা না বলা যাবে না। ঠিক আছে, এক্সকিউজ মি সিস্টার, আমার পেশেন্টের জ্ঞান ফিরেছে? না, এখনো ফেরেনি। ও ডাক্তারবাবু কি বলছেন? ডাক্তার আসবেন, আপনি জিজ্ঞেস করে নেবেন, কেমন? ঠিক আছে। এই ফুলটা নিয়ে ওম যদিতং হৃদয়ং মম, তুমি ফুলটা নিয়ে ওম যদিতং হৃদয়ং তব ঘটে দিয়ে দাও। আরে আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করবার কি আছে? ভাইয়া যেন তোর সইছে না। কেন? এখন তো আর অপর্ণাকে হারানো হয়নি। না মানে আমি বলতে চাইছি, এতক্ষণ যখন অপেক্ষা করলে আর তো মাত্র কিছুক্ষণ। আচ্ছা পুরোহিত মশাই, আর কতক্ষণ সময় লাগবে? তোমার রেহাই দিন ওরে দেখি, মন্ত্র পড়া বাকি আছে। এই তো সিঁদুরদান হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। উল্টেটা কোথায় দেখি? আরে পুরুত মশাই দিন আমাদের, এইটুকুনি কুপটা খুলতে পারছেন না? বাবা সত্যি টাইট আছে কিন্তু। কি এসো, তুমিও পারলে না? না ভাই, দাও দাও। ঠিক আছে না? থ্যাংক ইউ রজত। এই নাও কুঞ্চে, সিঁদুরটা পরিয়ে দাও। লজ্জাবস্ত্র কোথায়? এই তো আমার কাছে আছে। ঠিক আছে। এই শাকটা মুরুদি